आपके लिए कौन है बैट्समैन यहाँ पर? आपके लिए मोदी है। हमारी जो कॉन्स्टिट्यूंसी है बांद्रा, वहाँ पर वो है বাবা সিদ্দিক। বলিউডের ভাইজান সালমান খান পর্দায় যতটা প্রভাবশালী, পর্দার বাইরেও সমাজের নানান ঘটনায় তার স্পষ্ট বক্তব্য মাঝে মধ্যেই নজর কাড়ে ভক্তদের। বর্তমানে ভারতের উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। শুরু থেকেই এই শিক্ষার্থীদের সিজেপি আন্দোলন ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এবার সেই উত্তপ্ত আবহে আন্দোলনের সমর্থনে মুখ খুলে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জ্ঞাপন করেছেন তিনি। আন্দোলনের কারণ ও প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে একটি অত্যন্ত গুরুতর বিষয় বলে চিহ্নিত করেছেন এই অভিনেতা। শিক্ষা ব্যবস্থার এমন অনিয়মের বিরুদ্ধে সংস্কার চেয়ে যে শিক্ষার্থীরা রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলেছেন, তাদের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় শিক্ষার্থীদের সাহসী আখ্যা দিয়ে সালমান লিখেছেন, এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে শিক্ষার্থীদের এমন একাগ্রতা ও ত্যাগ ভারতকে একদিন বিশ্বমঞ্চে গর্বিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের পাশাপাশি সন্তানদের এই ন্যায়সঙ্গত লড়াইয়ে তাদের পেছনে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য অভিভাবকদের বিশেষভাবে ধন্যবাদ জানান সালমান খান। তবে আন্দোলনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি এর সহিংস রূপ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি জানান, আন্দোলন চলাকালীন অপ্রীতিকর সংঘাত বা সহিংস রূপ নেয়ায় তিনি মারাত্মকভাবে ব্যথিত হয়েছেন। এই সহিংসতায় যারা আহত হয়েছেন সেসব শিক্ষার্থী এবং তাদের আতঙ্কিত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সংহতি প্রকাশ করেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। मेरी विश मोदी साहब के लिए कि जो मोदी साहब की तकदीर में हो वो मोदी साहब की तकदीर में हो। বক্তব্যের শেষ অংশে এই আন্দোলনকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বার্তা দিয়েছেন সালমান। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, এই রাজপথের লড়াই মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি অভ্যন্তরীণ ও মৌলিক বিষয়। তাই কোনো রাজনৈতিক দল যেন নিজেদের আখের গোছাতে এই আন্দোলনকে রাজনীতিকরণ না করে এবং এর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে না নেয়, সেই আকুল আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, আন্দোলনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখলেই এর প্রকৃত উদ্দেশ্য সফল হবে। অবশেষে সরকারের উপর আস্থা রেখে ইতিবাচক এক ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে নিজের বার্তা শেষ করেন সালমান খান। তিনি স্বপ্ন দেখেন, চলমান এই শিক্ষার আন্দোলন সফল হলে ভারতের শিক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। একদিন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য ভারতে পাড়ি জমাবে এবং ভারত পুনরায় পুরো বিশ্বের কাছে একটি অনন্য ও বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে পরিণত হবে।